আমরা দেহ নই, দেহি নিত্যমবদ্ধয়ং দেহে সর্বস্ব ভারত, তস্মাৎ সর্বাণি ভূতানি তং শোচিতুমর্হসি। হে ভারত, সকলের দেহে যিনি বিরাজমান আত্মা, তিনি নিত্য ও অবদ্ধ, অতএব কোন প্রাণীর জন্য তোমার অনুশোচনা করা উচিত নয়। গীতা 2:3-0। নিজেকে শরীর বা দেহ থেকে ভিন্ন উপলব্ধি করাই আত্মজ্ঞান বা আত্মোপলব্ধির প্রথম সোপান। আমি এই দেহ নই, কিন্তু আত্মা, যিনি মৃত্যুকে অতিক্রম করে দিব্য পরম ধাম লাভের অভিলাষী, তার কাছে এই উপলব্ধি অপরিহার্য। এটা শুধু মুখে বললেই হবে না যে আমি এই দেহ নই, কিন্তু প্রকৃত উপলব্ধি করতে হবে। প্রথমে যতটা সরল বলে মনে হয়, প্রকৃতপক্ষে তা ততটা সরল নয়। যদিও আমরা এই দেহ নই, আমাদের স্বরূপে আমরা শুদ্ধ চেতনা। যে কোনো কারণেই হোক, আমরা এই দেহে আবদ্ধ হয়ে পড়েছি। আমরা যদি মৃত্যুকে অতিক্রম করে সুখ ও স্বতন্ত্রতা লাভ করতে চাই, তাহলে আমাদের শুদ্ধ চেতনার স্বাভাবিক স্তরে উন্নীত হতে হবে। দেহগত ধারণায় সুখ আমাদের কাছে একটা বিকারগ্রস্ত মানুষের মতো। কিছু দার্শনিক বলেন, সকল কর্ম পরিহার করার ফলে এই বিকারগ্রস্ত অবস্থা থেকে আরোগ্য লাভ করা যায়। কারণ জাগতিক কর্মসমূহ আমাদের সকল দুঃখের মূল কারণ। তাঁরা বলেন, আমাদের এই সব কর্মসমূহ ত্যাগ করা উচিত। তাদের সিদ্ধিলাভ অনেকটা বৌদ্ধদের নির্বাণ লাভের মতো, যেখানে কোন কর্মের অনুষ্ঠান হয়। বৌদ্ধমত অনুযায়ী জাগতিক উপাদানের সমন্বয়ে এই শরীরের সৃষ্টি হয়েছে, এবং যদি কোনো প্রকারে ওই উপাদানগুলি ছিন্ন হয় বা অসংলগ্ন হয়, তাহলে সকল দুঃখের অবসান ঘটে। অর্থাৎ এর অর্থ হল, বড় অট্টালিকা নির্মাণের জন্য যদি অধিকর্তা খুব অসুবিধার সৃষ্টি করেন, তাহলে ওই অট্টালিকাটিকে ভেঙে ফেলাই হল সরল সমাধান। যা হোক, ভগবদ্গীতায় বলা হয়েছে, এই জড় দেহি সবকিছু নয়। এই জড় উপাদানের সমন্বয়ের ঊর্ধ্বে আত্মা আছে, এবং চেতনাই হল সেই আত্মার লক্ষণ। চেতনাকে অস্বীকার করা যায় না। চেতনাবিহীন দেহকে মৃত দেহরূপে গণ্য করা হয়। যখনই দেহ থেকে চেতনা অন্তর্হিত হয়, তখন আর মুখ কথা বলে না, চোখ কিছু দেখতে পায় না বা কান শুনতে পায় না। একটি শিশুও এটা বুঝতে পারে। এটা সত্য যে দেহে প্রাণ সঞ্চারের জন্য চেতনা অপরিহার্য। এই চেতনা কি? যেমন তাপ বা ধোঁয়া আগুনের লক্ষণ, তেমনি চেতনা হচ্ছে আত্মার লক্ষণ। আত্মার শক্তি চেতনারূপে প্রকাশ পায়। বাস্তবিক চেতনার দ্বারা আত্মার অস্তিত্ব উপলব্ধি করা যায়। এটা শুধু ভগবদ্গীতার দর্শন বা অভিমত নয়, এটা বৈদিক শাস্ত্রের সারাংশ। শঙ্করাচার্যের নিরীশ্বরবাদী সম্প্রদায় এবং ভগবান শ্রীকৃষ্ণের গুরু পরম্পরায় বৈষ্ণব সম্প্রদায় আত্মার ওই বাস্তব অস্তিত্বকে স্বীকার করেন, কিন্তু বৌদ্ধ দার্শনিকেরা তাকে স্বীকার করেন না।